হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি যখন 7 নাম্বার সিগারেট খাওয়া শেষ করে 8 নাম্বার সিগারেট ধরিয়েছি, তখনই ঝর্ণা পেছন থেকে একটা হাত আমার মুখের সামনে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে একটা দিন, আমিও খাবো। আমি চোখের পানি মুছে ঝর্ণা দিকে ফিরে বললাম, ঝর্ণা তুমি এত রাতে এখানে? ঝর্ণা আমার সামনে হাত বাড়িয়ে বলল, আপনার সঙ্গে সিগারেট খেতে এসেছি, এখন আমাকে একটা দিন, আমিও খাবো। আমি ভ্রু কুঁচকে বললাম, তুমি কি পাগল হয়েছ? তুমি কেন সিগারেট খেতে যাবে? জানো না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ঝর্ণা বলল, আমি তো জানি, বাট আমার মনে হয় আপনি জানেন না। জানলে হয়তো একের পর এক সিগারেট টানতেন না। আচ্ছা বলেন তো, আপনি যে সিগারেট খাচ্ছেন এতে আপনার কি উপকার হচ্ছে? এই যে সিগারেটের ধোঁয়া সঙ্গে কষ্টগুলো উড়িয়ে দিচ্ছি, এটা উপকার। কচু উড়িয়ে দিচ্ছেন? একজন প্রেমের প্রস্তাবে ফিরিয়ে দিয়েছে বলে এমন ভাব করছেন যেন আপনি দেবদাস হয়ে গেছেন। আরে ভাই, পৃথিবীতে কি মেয়ের অভাব আছে নাকি? শোনেন, আপনি কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে। আর আমি জানি আপনার মধ্যে এমন অনেক কোয়ালিটি আছে যেটা দেখলে মেয়েরা আপনার জন্য পাগল হয়ে যাবে। তবে সব মেয়েকে পাগল করবার প্রয়োজন নেই। যাকে বিয়ে করবেন সে পাগল হলেই চলবে। মুচকি হাসল ঝর্ণা। বাহ, তুমি এইটুকু একটা বাচ্চা মেয়ে এত সুন্দর করে কথা বলতে পারো। কথা না বলে এখন সিগারেটটা ফেলেন, আমার সাথে হাত মেলান, তারপর দেখুন ওই মিষ্টির গুষ্টির ষষ্ঠী কিভাবে করতে হয় সেটা আমি করব। 2 দিনের মধ্যে যদি ওই মিষ্টির বাচ্চা আপনার পিছন পিছন না ঘুরে তাহলে আমার নাম ঝর্ণা না। কিন্তু মিষ্টি তো আমাকে ভালোবাসে না। আরে ওসব আপনাকে চিন্তা করতে হবে না, ঝর্ণা আছে কি করতে। ও ভালোবাসবে না মানে ওর বাবাও ভালোবাসবে। আস্তাগফিরুল্লাহ, ওর বাবার ভালোবাসা তো আমার দরকার নাই। সরি, গালিতে মিস্টেক হয়ে গেছে। তারপর আমি রুমে চলে আসলাম, আর ঝর্ণা তার রুমে গিয়ে মনে মনে বলছে, অভ্রনীল চৌধুরী নামটা তার মতোই অনেক সুন্দর। যেমন সুন্দর তার হাসি, ঠিক তেমনি সুন্দর তার ভ্রু দুটো। তার খরগোশের মতো ছোট্ট চোখ দুটির মধ্যে আমার হারিয়ে যেতে ইচ্ছে করে। তার সব কিছুই আমার ভালো লাগে। তিনি যখন কথা বলেন চুপ করে তার কথা শুনতে ভালো লাগে। আমি চুপি চুপি তার অনেক কথা রেকর্ড করেছি। রাতে ঘুমানোর আগে কানে ইয়ারফোন গুঁজে আমি তার কথাগুলো শুনি। যতবারই শুনি ততবারই মুগ্ধ হই, এক অন্যরকম ভালো লাগা কাজ করে। তাকে দেখলেই আমার বুকের মধ্যে কেমন জানি ধুকপুকানি শুরু হয়ে যায়। তিনি অনেক দুষ্টু হলেও ছেলে ভালো। আমার সারাক্ষণ তার আশেপাশে ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু তিনি তো আমাকে ভালোবাসেন না। তিনি ওই শাকচুন্নি মিষ্টিকে ভালোবাসে। উনার কাছে আমি একটা বাচ্চা মেয়ে। আরে ভাই, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি বাচ্চা হলাম কিভাবে? উনার মুখে মিষ্টির কথা শুনলে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু আমি কিছু বলতে পারি না। বুকে পাথর চেপে চুপচাপ শুধু শুনে যাই। আজ উনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। আমি ঠিক করেছি কালকে ফকিরকে 2 টাকা দিব। আসলে আমি অনেক টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু আমি একটু কিপটা, তাই 2 টাকার বেশি দিতে পারবো না। তবে ওই মিষ্টি শাকচুন্নির সাথে যদি উনার প্রেমটা না হয় তাহলে আমি ফকিরকে 100 টাকা দিব। হায় 100 টাকা না বাবা, এটা আবার বেশি হয়ে যাচ্ছে, 20 টাকা দিব। আসলে আমার কাছে এখন টাকা নাই। মা আমাকে টাকা দেয় না বলে আমি নাকি ছোট মানুষ। আমি যে এখন বড় হয়ে গেছি, আমি যে এখন কলেজে পড়ি, এটা তাদেরকে বুঝাবে? এই 20 টাকাটাও স্বর্ণা আপুর ব্যাগ থেকে চুরি করেছি। আমার বড় বোন স্বর্ণা আমাকে চুন্নি বলে ডাকে। বোনের ব্যাগ থেকে 2-1 টাকা নিলে কি কেউ চুন্নি হয়? ও যে বাবার পকেট থেকে লুকিয়ে লুকিয়ে এত টাকা নেই, তাহলে ও কি ডাকাতিনি? কিরে বলদ, তোকে নাকি শুভর শালি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। তুই আসলে একটা বলদ, চৌধুরী বংশের মানসম্মান তুই রাখলি না। তোকে দিয়ে জমিতে হাল চাষও হবে না। গাধা কোথাকার, সামান্য একটা বাচ্চা মেয়েকে পটাতে পারলি না। বাবা ফোন দিয়েই উড়াধুরা গালি শুরু করে দেওয়ায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম। কি বলছো তুমি বাবা?
আমাকে লাথি দিয়ে বের করে দেওয়ার সাহস আছে কারো? একটা মেয়েকে প্রপোজ করেছিস, সে আবার মুখের উপর রিজেক্ট করে দিয়েছে, তাহলে সেটা লাথি দিয়ে বের করে দেয়া হলো না? তো কি হলো, গাধা কোথাকার? তুই আমার ছেলে হয়ে একটা মেয়েকে পটাতে পারলি না? ছি, কেমন করে প্রপোজ করলি যে মেয়েটা তোকে রিজেক্ট করে দিল? ওর পিছনে তোর মতো হাজার ছেলে নাকি লাইন দিয়ে রয়েছে। তোর মতো ফালতু ছেলের সঙ্গে ও রিলেশন করতে চায় না। এসব শোনার পরে তুই এখনো বেঁচে আছিস কিভাবে? তোর তো গ্লাসের জলে ডুবে মরে যাওয়া উচিত ছিল।